আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, জুম্মা মোবারক। আমি একটা রেসিপি নিয়ে আসলাম। 1 কেজি গরুর মাংস নিয়েছি, আলু 3টা আলু নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি। গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। সঙ্গে দিব গোটা রসুন, টমেটো, মরিচ কুচি, একটু আদা কুচি করেছি, সেটাও দিয়ে দেওয়া হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব করবেন, প্লে বাটন অন করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। এবার রেসিপি আমি শুরু করছি, রান্নার রেসিপি। সয়াবিন তেল দিয়েছি, পরিমাণ মতন দিয়েছি। সঙ্গে আছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আছে, স্বাদ মতো লবণ আছে, 1 চামচ করে সব দেওয়া আছে। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিব, দিয়ে মশলা কষানো হবে। লবণটা পরিমাণ মতো দিয়েছি, 1 চামচ দিয়েছি, লাগলে আরও দেওয়া হবে। আর 1 চামচ মরিচের গুঁড়া দেওয়া হবে, 1 চামচ দিয়েছি, 8 চামচ লাগবে। 1 কেজি গরুর মাংস। তেজপাতা দিয়ে দিলাম, কুসুম গরম পানি দিয়ে মশলা কষানো হবে। মাংস দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা কষানোর পর মাংস দিয়ে দিব, মাংস দিয়ে দিচ্ছি, পরে আলুটা দিয়ে দিব। মাংস যত কষানো যাবে মাংস তত ভালো লাগবে। মাংসটা এখন কষাবো, মশলার সাথে যেন মাংসের গায়ে লাগে। সামান্য গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসটা কষানো হবে। তাহলে মাংসটা খেতে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে, খেতেও ভালো লাগবে। গোটা রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া মশলা কষানো হবে। লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি, সামান্য গরম পানি, কুসুম গরম পানি দিয়ে মাংস কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে যত কষানো যাবে মাংসটা তত ভালো লাগবে খেতে। একটা সুন্দর স্মেল আসবে, গন্ধে খাওয়া খেতেও ভালো লাগবে। মাংস কষানো হচ্ছে, মাংস যতটা কষানো যাবে গ্রামটা তত আসবে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। মাংস কষানো হচ্ছে, একদম সিদ্ধ হওয়া পর্যন্ত কষানো হবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। মাংসের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে খেতে। হওয়ার আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা স্মেল গন্ধ আসবে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। কাঁচামরিচে একটা সুন্দর গন্ধ আছে, তরকারিটা আরও স্বাদ বাড়িয়ে দেবে। এবার একটু আমি নাড়িয়ে দিব। শেষে জিরা, ধনে, মরিচ
গুঁড়া করেছি সেটা দিয়ে দিব, আরও ভালো লাগবে খেতে গরুর মাংস। গুঁড়া হাতে করা মশলা দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংস আলু দিয়ে রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বাজার থেকে 4 কেজি মাংস নিয়ে এসেছিলো, আমি 1 কেজি রান্না করেছি। আর 3 কেজি যে দেখতে পাচ্ছেন প্যাকেট করেছি, প্যাকেট হয়ে রাখা হয়েছে। হাফ কেজি করে রেখেছি, আবার পরবর্তীতে রেসিপিতে রান্না করা হবে। সবটা হাফ কেজি করে রেখেছি।